সকালে ঘুম ভেঙে যখন চারিদিকে রোদ ঝলমলে আকাশ দেখি, মনটা তখন খুব ভালো হয়ে যায়। আর বিশেষ করে শীতকালে সকালে ঘুম ভেঙে যখন একরাশ রোদ জানলা দিয়ে এসে ঘরে পড়ে, তখন আরও বেশি ভালো লাগে। সকালে উঠে চা করতে করতে ভাবি আজকে সারাদিনে কি কি কাজ করব। তার মধ্যে প্রধানত রান্নাটাই আমার সমস্যার বিষয়, যে আজকে কি রান্না করব। আর দুপুরের রান্নাটা খুব সমস্যার বিষয়, কারণ এমন কিছু রান্না করতে হবে যেটা সবাই খেয়ে নেবে। তো সকালবেলায় 1 কাপ চা খেয়ে সংসারের সব কাজে লেগে পড়তে হবে। আর চা খেতে খেতে ভাবি কি কি কাজ এখন করতে হবে। তো সকালে ঘুম ভেঙে বিছানা কাঁথা সব পরিষ্কার করতে হয়। আর আমার ঘরের জানলা দিয়ে এত সুন্দর রোদ আসে, সে আর কি বলবো। সকালে রোদটা যখন জানলা দিয়ে বিছানায় পড়ে আমার তো খুব ভালো লাগে। এদিকে বিছানাটাও খানিকটা গরম হয়ে যায়। আর শীতকালে কিন্তু এই রোদটা দারুণ লাগে। আর রবিবারের দিন শুধু রান্না না, কাচা কুচি সব একদিনে করে নিতে হয়, কারণ গোটা সপ্তাহটা তাড়াহুড়োর মধ্যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আর এই দিন যেহেতু অফিসের ছুটি থাকে ওর, ওই জন্য সব কিছু আজকেই করে নিই, কারণ আজকে রান্নার তাড়াটা অতটা থাকে না। আগে সংসারের সব কাজ করি, তারপর রান্নাটা বসাই। এদিকে গতকাল ছেলের শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য আগেই আজকে ভাত বসিয়ে দিলাম। ভাতে চাল ধোয়া জলটা গাছে দিয়ে দিচ্ছি। ভাত করার আগে চালটা যদি 1 ঘন্টা আগে ভেজানো যায়, তাহলে কিন্তু ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়। আর আমি না হাঁড়িতে খুব একটা ভাত করতে পারি না, ওই জন্য বেশিরভাগই আমি প্রেসারে ভাত করি, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর এদিকে সকালের এঁটো বাসনগুলো নামানো ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর নিজের কাজ কিন্তু নিজে করতেই বেশি ভালো লাগে। কেউ আমাকে কাজ করে দিলে আমার আবার খুব একটা পছন্দ হয় না। আর রবিবারের দিনটা বেশিরভাগই মাথায় হেয়ার প্যাক লাগানো থাকলে লাগিয়ে হেয়ার প্যাক বলতে ওই বেশি করে একটু তেল দিয়ে নিই, আর সঙ্গে যদি লেবু থাকে লেবুও মাথায় দিয়ে নিই। আর এদিকে ছেলের আঁকা পরীক্ষা, ও পরীক্ষায় কী আঁকবে সেটাই ও ঠিকমতো বুঝতে পারছে না। আর ছেলে যেহেতু শরীরটা খুব একটা ভালো নয়, ওই জন্য ভাতের মধ্যে একটু আলু পেঁপে সেদ্ধ দিয়ে দিচ্ছি ওকে খাইয়ে দেবো বলে। এই সেদ্ধ ভাত খুব একটা ওর ভালো লাগে না, কিন্তু আমি খাইয়ে দিলে নাকি ও যে কোনো খাবারই খুব ভালো লাগে, তো ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর নিজের খাবারটা ও নিজে খেতে চায় না, যদি খাইয়ে দিই তো খুব ভালো হয়। আর দুপুরে এদিকে রান্নার সব কাটাকুটি করে নিচ্ছি। রান্না করার আগে আমি সব কেটে কুটে আগে রেখে দিই, তাহলে রান্না করতে খুব একটা সময় লাগে না, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে সবজিগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। আর ছেলের যেহেতু এখন পরীক্ষা হয়ে গেছে, ওই জন্য বই খাতাগুলো যেগুলো লাগবে না সেগুলো পরিষ্কার করে তুলে রেখে দিচ্ছে। এবার তো নতুন ক্লাসে উঠবে, নতুন বই রাখার জায়গা হবে না। আর এদিকে চান করে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমি না বেশিরভাগ রান্না করার সময় হাতেই মশলা বাটি, খুব একটা সময় না থাকলে তখন মিক্সিতে পেস্ট করে নিই। আর দুপুরটা এইভাবেই কেটে গেল। দুপুরের খাবারটা রবিবারে সবাই মিলে একসাথে খেতে সত্যিই খুব ভালো লাগে। ধন্যবাদ।